আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলার ভালোবাসার বান্দা হতে আমাদের কি করা উচিত? আপনারা নিশ্চয়ই জানেন, আল্লাহ তাআলার সকল বান্দাদের ভিড়ে কিছু বিশেষ বান্দা রয়েছেন যাদের মর্যাদা মহান মালিকের কাছে অনেক বেশি। কিন্তু উনাদের পরিচয় কি? কুরআন ও হাদিসের আলোকে আজ তাই ৭ শ্রেণীর মানুষের কথা জানাব, যাদের মহামহিম আল্লাহ রাব্বুল আলামিন প্রচণ্ড ভালোবাসেন। হাদিসে উল্লেখ রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৪ শ্রেণীর মানুষ রয়েছে। যদি তুমি চাও আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে, তবে কমপক্ষে এই ৪ শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করতে হবে। প্রথম শ্রেণীর মানুষ, মহান আল্লাহ তাআলা যাদের ভালোবাসাটা নিজের উপর ওয়াজিব করে ফেলেন, তারা হচ্ছে ওই সমস্ত ব্যক্তিবর্গ যারা কাউকে ভালোবাসে শুধুমাত্র আল্লাহর জন্যই। অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই, আল্লাহর ভালোবাসা অর্জনের জন্যই আপনি আরেকজনকে ভালোবাসবেন, নিজের সন্তুষ্টি অর্জনের জন্য নয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিচার দিবসে কিছু মানুষ আল্লাহ তাআলার খুব কাছাকাছি অবস্থান করবে। তখন নবীগণ এবং শহীদগণ নিজেদের মধ্যে বলাবলি করবেন, ওই সমস্ত ব্যক্তিবর্গ কারা? তারা কি এমন কাজ করেছে যার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের এত নিকটে রেখেছেন, এমন সম্মান দিচ্ছেন? তখন এক সাহাবী প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, তাদের পরিচয় কি? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা ওই সমস্ত ব্যক্তিবর্গ যারা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই একে অপরকে ভালোবাসত। কোনো রক্তের সম্পর্কের দরুন নয়, ব্যবসার খাতিরে নয়, নিজের মনোকামনা মিটাতে নয়, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। অর্থাৎ আমরা এমন কাউকে ভালোবাসব যিনি কিনা সবার আগে মসজিদে গিয়ে উপস্থিত হন, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই দান খয়রাত করেন, দ্বীনের পথে সর্বদা অবিচল থাকেন, তাকওয়া সম্পন্ন হন। দ্বিতীয় শ্রেণীর মানুষ তারা যারা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই একসাথে বসে। কোনো রাজনৈতিক কারণে নয়, ব্যবসায়িক লেনদেনের জন্য নয়, সামাজিক অনুষ্ঠানে নয়, বিবাহের জন্য নয়, আড্ডার জন্য নয়, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণত উনার সরকারি কাজ শেষ করার পর কাছের ধার্মিক ব্যক্তিদের ডেকে নিয়ে আসতেন এবং বলতেন, আসুন আমরা বসে আল্লাহকে স্মরণ করি, আসুন আমরা আখিরাত পরকালকে স্মরণ করি। প্রকৃতপক্ষে উনারাই ছিলেন আল্লাহর পরম ভালোবাসা পাওয়ার যোগ্য ব্যক্তিত্ব। তৃতীয় শ্রেণীর মানুষ তারা যারা অন্য কারো সাথে দেখা করতে যায় শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই। অন্য কোনো কাজ নয়, অন্য কোনো উদ্দেশ্য নয়, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। এই কথার অর্থ এমন নয় যে আপনি তাবলিগ জামাতের লোক আর এই কারণেই অন্য মুসলিমের সাথে দেখা করতে যান। এর বাইরেও আপনি যখনই কারো সাথে সাক্ষাৎ করতে যাবেন, সেটাও যেন আল্লাহর ভালোবাসা পাওয়ার উদ্দেশ্যেই হয়। যেমন ধরুন, আপনি ইসলামিক ব্যক্তিত্ব ডক্টর শেখ সাঈদ আল কাদিরের বাসা চিনেন। উনার কাছ থেকে কোনো ব্যবসা বা অনুগ্রহ পাওয়ার উদ্দেশ্যে নয়, আপনি উনার সাথে দেখা করতে চান বা উনার বাসায় দেখা করতে যান কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই, অন্য কিছু নয়। চতুর্থ শ্রেণীর মানুষ সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা ওই সমস্ত ব্যক্তিবর্গ যারা অন্য কাউকে কিছু দেয়, সেটাও একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই। শুধু টাকা পয়সা নয়, মাঝে মাঝে আপনি আপনার কিছু সময় অন্যকে দিচ্ছেন, যেখানে আপনার অন্তরের চাওয়া আল্লাহর সন্তুষ্টি। তাই প্রিয় নবীজি বলেছেন, এই মসজিদে অর্থাৎ মসজিদে নববীতে 1 মাস ইতিকাফ করার চাইতে কোনো মুসলিম ভাইয়ের প্রয়োজন পূরণ করা আমার কাছে বেশি পছন্দের। পঞ্চম নাম্বারটি হল যারা অনেক বেশি নফল ইবাদত করে। হাদিসে রয়েছে, আল্লাহ তাআলা বলেন, আমার বান্দারা যে সমস্ত ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য হাসিল করে থাকে, তার মধ্যে সর্বোত্তম ইবাদত হচ্ছে যা আমি তাদের উপর ফরজ করেছি। আর নফল ইবাদতের মাধ্যমেও বান্দা আমার নৈকট্য অর্জন করতে থাকে। অর্থাৎ যদি আপনি আল্লাহর প্রিয় বান্দাদের কাতারে নিজেকে রাখতে চান, তবে বেশি বেশি নফল নামাজ আদায় করুন, নফল রোজা রাখুন, দান সাদাকা করুন, কুরআন তিলাওয়াত করুন, ভালো কাজ করুন, এবং এগুলো করতে হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই, অন্য কিছু নয়। ষষ্ঠ নাম্বারটি হল যারা সর্বদা তওবা করে এবং অনুশোচনা নিয়ে গুনাহ মার্জনার জন্য আল্লাহর কাছে বারবার ফিরে যায়। শুধু গুনাহ করার পরই তওবা করব, অন্য সময় করব না, তা নয়। গুনাহ করি বা নাই করি, সব সময় তওবা করতেই থাকব, কারণ পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন।
তাই আল্লাহর ভালোবাসার বান্দা হতে হলে আমাদের প্রতিনিয়ত তওবা করতেই হবে। সর্বশেষ অর্থাৎ সপ্তম নাম্বারটি হল যারা অন্য মানুষের জন্য অধিক উপকারী। তাই যদি আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে চাই তবে অন্যের উপকারে আমাদের সর্বদা এগিয়ে যেতে হবে। এক্ষেত্রে কোনো প্রকার বৈষম্য করা যাবে না। যেমন ধরুন, বাংলাদেশে জন্ম বলে আমরা শুধু এদেশের মুসলমানদের উপকার করব বা উপকার করার কথা ভাবব, তা নয়। কেন ফিলিস্তিনের মুসলমানদের কথা ভাবব না? কেন ভারতের মুসলমানদের কথা ভাবব না? কাশ্মীরের মুসলমানদের কথা কেন ভাবব না? সৃষ্টি জাহানের মালিক মহামহিম আল্লাহ রাব্বুল আলামিন কখনো বৈষম্য করেন না। উনি কখনো পরোয়া করেন না আমরা ছেলে না মেয়ে, ফর্সা না কালো, লম্বা না খাটো, চিকন না মোটা। উনি শুধু পরোয়া করেন আমাদের অন্তরে কি আছে আর আমরা কি কাজ করি। তাই উনার সৃষ্টি হয়ে আমরা কেন বৈষম্য করতে যাব? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই 7 শ্রেণীর ব্যক্তিবর্গের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। আমিন।